বীরভূমের সিউড়ি শহরের মধ্যে আজকে উদ্বোধন অনুষ্ঠানটা উদ্যাপন হচ্ছে। আমি আপনাদের সবাইকে এখানে স্বাগত জানাচ্ছি। ঠান্ডা, আপনারা জানেন ঠান্ডার সকাল বা ঠান্ডার দুপুরে আমাদের সবারই অভ্যেস, যেখানেই আমরা থাকতাম বই মেলায় যেতাম। আশা করছি আপনারাও এই সিউড়ির মেলায় ওই উপভোগটা, ওই অনুভূতিটা করতে পারবেন। বই আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনি জানেন আমরা সবাই পড়াশোনা করেছি, বই পড়েছি, কিন্তু বইয়ের কথা বা বই মেলার কথা শুনলে আমার পক্ষে একটু কিন্তু একটা আবেগবোধ সবসময়ই হয়। তার একটা বড় কারণ 3 বছরের একটা ছোট মেয়ে, যে যাকে আমি ওর বেশি সময় দিতে পারি না। অফিসের পর যখন বাড়ি ফিরি খুব বেশি ক্লান্তির মধ্যে ওর সঙ্গে কথা বলতে পারি না। অনেক খেলনা, অনেক খেলার মধ্যেও আমি দেখেছি তার সঙ্গে কিন্তু সেই রকম সম্পর্ক তৈরি করতে পারিনি। কিন্তু বইয়ের মাধ্যমে আমি দেখেছি, যখন বই পড়ে শোনাই বা কোনো বইয়ের কথা বলি, বা যদি কোনো কবিতা বা কোনো ছড়া ওকে বই থেকে পড়ছি, ওই সম্পর্কটা কিন্তু আমি কিন্তু বোধ করতে পারি। সে কারণে বই আমার জীবনে, আমার পড়াশোনা বাদ দিলেও বই আমার জীবনে কিন্তু একটা আলাদা আবেগ বোধ রাখে। আপনারা জানেন, আজকে যখন বই মেলার জন্য আসছিলাম খুব খুশি ছিলাম, বাট আমার মেয়েকে যখন ফোন করলাম, একটা ভিডিও কল করি কি আজকে বই মেলায় যাচ্ছি, তাহলে বললো কি ঠিক আছে আমার জন্য বই আনবে, ছড়ার বই আনবে। আমি ছড়ার বই নিয়ে যাব, তার আগেই যে কথা শেষ করতাম বললো আচ্ছা ঠিক আছে তখন অবধি একটু অডিও বুকটা পাঠিয়ে দাও। এটা হচ্ছে আমাদের এখনকার পরিবেশের একটা বড় চ্যালেঞ্জ, যে এই বইগুলো আদৌ বাজবে? অডিও বুক, ই বুক বা এই যে প্রিন্ট ডিজিটাল মিডিয়ার মধ্যে আদৌ কি বই বাজবে? আমার ধারণা বই সবসময় বাজবে। তার একটা কারণটা হচ্ছে বই নিজেকে কিন্তু অ্যাডাপ্ট করে নিচ্ছে। বই সবসময় যে ছাপানো বাঁধানো অবস্থায় থাকবে তা না। বই যে শৈলী, যে লেখার শৈলী, ওই শৈলীটা কিন্তু সবসময় আমাদের মধ্যে একটা আলাদা দাগ কাটে। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আপনি যখন গান শুনবেন বা আপনি কোনো চিত্র দেখবেন বা কোনো কলা বা কোনো আর্ট যখন দেখবেন, আপনার মধ্যে একটা অনুভূতি হয়। বই পড়লে, কিছুটা সিনেমা দেখলে আপনি দেখবেন একটা আলাদা অনুভূতি হয়। আলাদা অনুভূতিটা কি? বই পড়লে আপনি কিন্তু বইয়ের লেখার শৈলী থেকে আপনি কিন্তু আলাদা একটা জায়গাতে চলে যান। আপনি নিজের যে এই যে স্ট্রেস, টেনশন, এই যে অনুভূতি করছেন, ওখান থেকে একটা আলাদা জায়গাতে আপনাকে ট্রান্সপোর্ট করে নিয়ে যায় বইটা। এই যে বইয়ের লেখার শৈলী, এই জিনিসটা কিন্তু সবসময় বইকে জীবিত রাখবে। এই যে কমিউনিকেশন একটা আর্টিস্ট আপনার সঙ্গে করছে, একটা যোগাযোগ যে একটা লেখক আপনার সঙ্গে করছে আর আপনাকে আলাদা জগতে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা নিউজ পেপার আর্টিকেল, একটা ম্যাগাজিন, একটা গান, ওখান থেকে কিন্তু এটা সম্ভব নেই। এটা একটা বই বা কিছুটা একটা সিনেমা দেখলে আপনি কিন্তু এই অনুভূতিটা পাবেন। যখন মেয়েকে মাঝে মাঝে স্কুল ছাড়তে যাই, একদিন হঠাৎ দেখলাম স্কুল যখন ছাড়ছি আর গাড়ি থেকে নামছে না। গাড়ি থেকে না নামার একটা বড় কারণ, খুব ভয় পাচ্ছে। আমি বাড়ি নিয়ে এলাম, জিজ্ঞেস করলাম কিসের ভয়? বলছে না আমাকে একটা ভিডিও দেখিয়েছে। তো আমি টিচারকে জিজ্ঞেস করলাম যে কী ভিডিও দেখিয়েছেন? তো কোনো একটা গল্পের বইয়ে একটা শের, একটা সিংহ দেখেছে, একটা বাঘ দেখেছে। আমি বললাম এই এই গল্পটাই তো তোমাকে আমি বইয়ে পড়িয়ে শুনিয়েছি, তাহলে ভয় কিসের? ওই বাচ্চাই যখন বই পড়ছে কিন্তু ভয় পাচ্ছে না, যখন ওটাই সিনেমাতে বা ভিডিওতে দেখছে তখন ভয় পাচ্ছে। এই যে অন্য মাধ্যম আমাদের মধ্যে একটা উত্তেজনা তৈরি করে দেয়, ওটা গানের মাধ্যমে হোক, আওয়াজের মাধ্যমে হোক, রঙের মাধ্যমে হোক, কিন্তু এই যে বই পড়ে আমি যে আমার জন্য একটা পরিকল্পনা তৈরি করলাম, একটা কল্পনা তৈরি করলাম, ওটা কিন্তু আমার নিজের তৈরি করা। ওটা আমার কমফর্ট জোন। আমি চাইলে একটা যদি বাঘ দেখি, আমার মতো সাইজের বাঘ দেখবি, আমার পরিকল্পনার মধ্যে আছে, আমার কল্পনার মধ্যে আছে। এটা কিন্তু এই বইয়ের একটা বিরাট গুণ, কি আপনাকে আপনার স্পিডে, আপনার আবেগের অনুযায়ী কিন্তু আপনার কল্পনার একটা জগতে নিয়ে যায়। এটা কিন্তু বাচ্চাদের থেকে শেখা, কি আমাদের মধ্যেও কত উত্তেজনা তৈরি হয়ে যায় যখন আমরা সিনেমা দেখি বা আমরা গান শুনি বা আমরা নিউজ শুনি, কিন্তু বই পড়ার পর কিন্তু আমরা আমাদের জগৎ আমাদের হাতে নিজে তৈরি করি। এই কারণে আমি বলি বই কিন্তু কোনোদিন বিলুপ্ত হবে না। বই আকার পাল্টাবে কিন্তু আমাদের মধ্যেই থাকবে।